সো শাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে, হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট। দূর থেকে একটা মানুষকে সহজেই জাজ করা আসলে উচিত না। আমি যেটা বুঝি শাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিওয়ান উইল লাইক ইট অ্যান্ড লাভ ইট। সেটা তো বলবো না। আমার আসলে কি একটা ব্যাপার আছে, আমার কখনো প্ল্যান করে কিছু হয় না। আমি একজন অ্যাক্ট্রেস, আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার। হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো 2026 সালে। ফান্দা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় 2 মাস একটা গ্যাপ নিয়েছি, 2 থেকে আড়াই মাস। সো আড়াই মাস আগে আমি যে লাস্ট কাজের শুটিং করেছি, টানা 7 দিন আমরা শুটিং করেছি। আমার এখনো মনে আছে, সিলেটের বিরিশিরির অনেক দূরে একটা জায়গা, আমরা টানা 7 দিন শুটিং করেছি এই নাটকের। অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম। সো আমি জানতাম না যে আমাকে ফান্দার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে। সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে। ট্রুলি স্পিকিং, আমি কক্সবাজার ছিলাম, হ্যাঁ। সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে, ছোটোখাটো একটা ফ্র্যাকচারই বলবো, কারণ আমি সব কিছুকে একটু ছোটো করে দেখতে পছন্দ করি, স্পেশালি সিকনেস। সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা 6 দিন ধরে আসলে ব্যান্ডেজ করা, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মুভ। বাট আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট ইজ দ্য বেস্ট থিং এভার। সো আমি আসলে গতকালকে আগের দিনও কনফিউজ ছিলাম যে আমি আসলে পারফরমেন্স করতে পারবো কি না। বাট আমি কালকেও রিহার্সাল করেছি উইথ ব্যান্ডেজ, আমাকে ডক্টর বলেছে না খুলতে, বাট আমি নিজেও জানছি শোয়ের আগে যে আমি আসলে এটা পারবো কি না। স্টিল আম শেকিং, বাট আলহামদুলিল্লাহ তুমি যদি কোনো কাজ মন থেকে করো সেটা তুমি সুন্দর করে শেষ করতে পারবে আমি মনে করি। আমি যখন নাচ শিখি ছোটোবেলায়, আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। লিটারেলি আমার মা আমার ইচ্ছার জন্য কোচিংয়ের কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত। সো নাচটা আমার এতই ভালোবাসার একটা জায়গা যে আমি নাচটা যখন করি আমি বাই হার্ট করি, আমি যে কোনো কাজই বাই হার্ট করি। আর নাচটা যখন করি আমি চাই আমি যেমন এনজয় করি নাচ করতে, মানুষ দেখতেও যেমন তেমন এনজয় করতে পারে। সো এটা চিন্তা করে আসলে করা। প্রথম ফিল্মটাতে আসলে দেখতে পাবো কি না এখন পর্যন্ত শিওর না, যেহেতু আমাদের ফিল্মের এখনও কিছু সংখ্যক কাজ বাকি আছে। বাট আমি আশা করছি, প্লাস আমার দর্শক চায় বোধ হয় আমাকে একটু একটা ডান্স ট্র্যাকে দেখতে। সো আমি আশা করছি আমার ডিরেক্টর এটা নিয়ে চিন্তা করবে, আই হোপ সো। সেটা তো বলবো না, কারণ হ্যাঁ, ক্যারেক্টারটা নিয়ে বলবো না। আমার হাতে ক্যামেরা ছিল। সো সাংবাদিক যদি হয় আমার মনে হয় আপনারা বেশি সবচেয়ে খুশি হবেন নাকি। সো হ্যাঁ, সাংবাদিকের মতোই একটা ক্যারেক্টার। সাংবাদিক হতে পারে, ইট ক্যান বি ইনফ্লুয়েন্সার, ইট ক্যান বি ফটোগ্রাফার অর ব্লগার, এই চারটার মধ্যে যে কোনো একটা হবে। সো আমি একটা কনফিউশন রাখলাম। বাট আমার প্রথম ফিল্ম তো আমি খুব চেষ্টা করেছি ভালো কিছু করার, যতটুকু পেরেছি। মনে হয়েছে যে ইট ক্যান বি মাই ফার্স্ট ফিল্ম। আমাদের সাথে আমাদের সুপারস্টার আছে শাকিব ভাইয়া, আমাদের যেই জনরাতে আমি কাজ করছি তাদেরও এটা প্রথম কাজ। তাদের যেমন একটা চ্যালেঞ্জ, আমার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ। সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা পুরো টিমের চ্যালেঞ্জ হবে। সো আমার এই কাজটা এই জন্যই করা মেনলি। আমি ফার্স্ট যখন বসি ফিল্মটা নিয়ে ডিরেক্টরকে সেম কথা বলেছি। যখন আমি দেখছিলাম যে এখানে একটা ডান্স ট্র্যাক আমার নাও থাকতে পারে, তখন আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি। এবং আমি যেটা বুঝি শাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিওয়ান উইল লাইক ইট অ্যান্ড লাভ ইট। সো ওই জায়গা থেকে আমরা পুরো টিম চেষ্টা করছি, এখন আল্লাহ ভরসা বাকিটা। আমার আসলে কি একটা ব্যাপার আছে, আমার কখনো প্ল্যান করে কিছু হয় না, আমার লাইফে হয় না। বাট আলহামদুলিল্লাহ যেই বছরটা গিয়েছে, বলবো না কি কি টার্গেট করেছিলাম, দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপার এই 2025 সালে শেষ করতে চাই। মেনলি 3টা টার্গেট করেছিলাম, 2টা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। এর মধ্যে একটা ছিল ফিল্ম শুরু করেছি, আরেকটা না বলি, বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, আল্লাহর অশেষ রহমত। সো আমি খুব একটা প্ল্যান করি না, বাট আমি যতটুকু আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি। সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে। আমি একজন অ্যাক্ট্রেস, আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার। হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো 2026 সালে। এই তো। আই লাভ দ্য ওয়ে আই অ্যাম এই জন্য যে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ, আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, রাইট? আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার। সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে, এটা চিন্তা করতে, আল্লাহ এটা কেন লিখলো, এটা তো সত্যি না। এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না, পারবো? বলেন।
সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন, আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে। সো আমি যেটা করি আলহামদুলিল্লাহ, আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল, এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং। আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না। আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে, বলুক, এতগুলা মানুষ এতগুলা মন, আমি তো আর আটকাতে পারবো না। সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যা লিখবেন, যা চিন্তা করবেন, যা বলবেন, একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন। কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো এটা আপনারাও জানেন, বাট আপনারা তারপরেও লেখেন, আপনাদের ভালো লাগে। আমি যেমন ফিল্ম যখন করি আমি কি সিঁড়ি দিয়ে উঠছি, একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। সো যারা এখনো পিছনে পড়ে আছে ধরেন, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে। পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ। সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি, আমার ফিল্মের শুটিং শুরু করলাম, এরপর থেকে দেখি অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে। দেন আমি বুঝলাম যে না, ইটস পার্ট অফ লাইফ। বাট আমি কিন্তু থেমে রইনি আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি, আমি আমার কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ, ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ। খুবই ভালো। আই হ্যাভ টু সে, আই মাস্ট সে, শাকিব ভাইয়াকে আমরা তো সবাইকে নিয়েই কথা বলি, ভালো বলি খারাপ বলি। আমরা কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন। যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছের থেকে কেমন। কাছের যারা তারাই কিন্তু জানে। তো শাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে, হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট, মানে এত মন দিয়ে এবং ডেডিকেশনালি কাজ করে। সো আমার কাছে এটাই মনে হয়েছে যে দূর থেকে একটা মানুষকে সহজেই জাজ করা আসলে উচিত না। সে আসলে হি ইজ আ সুপারস্টার। হি লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি তো কখনো বলিনি যে আমি নাটক ছাড়বো না। তো আমাকে এটা নিয়ে অনেকে ফোন করেছে যে তুমি ফিল্ম করতেছো, তুমি আবার নাটক করবা, এটা কেমন কথা। আমি আসলে এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করি। আমার যদি গল্প পছন্দ হয় আমি কেন নাটক করব না। আমার মনে হয় পাওয়া যাবে। ভেরি সিলেক্টিভ, ভেরি গুড বাজেট, এটা আমি প্রডিউসারদের ভাইদেরকে বলছি। ভেরি গুড বাজেট, ভেরি সিলেক্টিভ স্টোরি। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি খুব সিলেক্টিভ স্টোরি ছাড়া করবো না বা করতে চাই না, এর আগেও করিনি। সো 2-3টা কাজ, একটা কাজ হলেও আমাকে দেখা যাবে ইনশাআল্লাহ। আমি ফিল্মের আগে আমি দুইটা আমি একটা বড় গ্যাপের পর আমি 2টা নাটক করি, 2টাই ছিল ক্যাপিটালের, এবং ওরা আমাকে খুব ভালো একটা বাজেট দেয়। যে ভালো বাজেটের জন্যই আমরা 2টা ভালো কাজ করি, একটা হচ্ছে খোয়াবনামা, একটা হচ্ছে ফান্দা। সো আমি বলবো বেস্ট উইশেস ফর ক্যাপিটাল, অ্যান্ড আমি বলবো এইভাবে কন্টিনিউ করতে।